মানুষ পুত্র সন্তান চায় গর্বের জন্য, আর আল্লাহ কন্যা সন্তান দান করেন রহমতের জন্য। আলহামদুলিল্লাহ। মা হলো সেই শীতল ছায়া যেখানে বসলে পৃথিবীর যত ক্লান্তি দুঃখ এক নিমিষেই শেষ হয়ে যায়। পৃথিবীতে সব ভালোবাসার কোনো না কোনো স্বার্থ থাকে, কেবলমাত্র মায়ের ভালোবাসায় নিঃস্বার্থ। আমি যেদিন থেকে মা হলাম সেদিন থেকে না সব দিক থেকেই উপলব্ধি করতে পারি যে মায়ের ভালোবাসা কোনো স্বার্থ নেই, নিঃস্বার্থভাবে সন্তানদেরকে ভালোবাসা। এই যে আমার মেয়ে আরবি পড়তে বসছে, আমি তার পাশে বসলে তার মন দিয়ে সে পড়তে পারে, আর আমি তার পাশে না থাকলে তার নাকি মন দিয়ে পড়াশোনায় হয় না। প্রত্যেকটা সন্তানই মায়ের জন্য এরকমই হয়, আর মাও সন্তানের জন্য এরকমই হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো রান্না শুরু করে দিলাম। আজকে একদমই ফ্রেশ একদম তরতাজা নদীর মাছ। এটাকে আমরা চাপিলা মাছ বলি, যদিও মাছটা সাইজে ছোট, তবে ছোট মাছই খেতে বেশি ভালো লাগে। আর যে পছন্দ করে ছোট মাছ খেতে তার জন্য কিন্তু কানায়। একদমই মাছগুলি এত টাটকা ছিল, মানে কি বলবো, মনে হচ্ছিল যে হাত দিয়ে চাল কষলে কষলে ধুচ্ছি, তারপরও একটা মাছ একটু ভাঙেনি গলেনি, এরকম তরতাজা ছিল। তো যেহেতু এটা আমাদের একদমই মেঘনা নদীর মাছ, এটা খেতে বেশি মজা। তো মাছগুলি আমি কিভাবে রান্না করতেছি হয়তো তোমরা সবাই খেয়াল করেছো। আমি পেঁয়াজ ফোড়ন দিয়ে তারপরে তার মধ্যে আমি পরিমাণ মতো সব মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। যা দেওয়া হয় আর এই মাছের মধ্যে, যেমন আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, তারপরে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সব কিছু পরিমাণ মতো দিয়ে তারপরে অল্প পানি দিয়ে কষিয়ে আমি মাছগুলি দিয়ে দিলাম। তো মাছগুলি দেখতে কীরকম সাদা সাদা লাগছিল, কারণ আমি নাড়াচাড়া দিলে মাছগুলি ভেঙে যাবে, তার জন্য আলতোভাবে নিচ থেকে একটু একটু করে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে আমি জল দিয়ে দিলাম। তো মাছ আসলে এই মাছ তো ভাজি করে রান্না করা যায় না, কারণ আর ভাজি করে খেলে এমনিতে অনেক ভালো লাগে, শুধু ভেজে খাওয়াটা কিন্তু গরম ভাত দিয়ে অনেক মজা। এটা আমার ছেলে অনেক বেশি পছন্দ করে। এরকম ছোট মাছ একদমই ভাজা করে দিয়ে সাথে একটু পেঁয়াজ কুচি, মরিচ ভাজা দিলে অনেক পছন্দ করে খায়। তো আজকে আমি ভাজবো না, যেহেতু আমি কষিয়ে রান্না করতেছি। তো ঝোল দেওয়ার পর কিছুক্ষণ ঢেকে রান্না করলাম। এ পর্যায়ে এসে কয়েক পিস কাঁচা আম দিয়ে দিলাম। এই আমটা দেওয়াতে না অনেক বেশি মজা লাগবে, কারণ আমটা আমি বেশি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করব। আমটা দিয়ে মেখে এই ছোটো মাছ খেতে যে কী মজা, যারা ছোটো মাছ এভাবে রান্না করে খেয়েছেন তারাই বুঝবেন এটার টেস্ট। এই যে কথা বলতে বলতে না রান্নাটা আমি কমপ্লিট করে ফেললাম। রান্নাটা দেখো কত লোভনীয় দেখাচ্ছে না, আর খেতেও কিন্তু বেশ ভালো লেগেছিল, কারণ দেখতে সাদা দেখাচ্ছিল রান্না করার সময়। রান্না করার পরে কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে। আর এদিকে আমি ডাল বসিয়েছিলাম, ডালের মধ্যে পেঁপে দিয়ে রান্নাও করে ফেলেছি। এদিক দিয়ে আমি বেচিংয়ে প্লেট বাসন হাঁড়ি পাতিল ধুইতে না আমার পেঁপে তরকারিটা একদমই শুকিয়ে গেছে, কিন্তু এত মজা হয়েছিল যে আমার ছেলে মেয়ে বাসায় আমরা প্রত্যেকটা মানুষ এই পেঁপে তরকারিটা অনেক পছন্দ করে খেয়েছিলাম। সাথে আম ছিল। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।